আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেবেছিলাম যুদ্ধ হয়তো থেমে গেছে, তো কিছুক্ষণ আগে যে নিউজটা দেখতে পেলাম সেটা হচ্ছে ইরান দুবাইয়ের যে অ্যাডনক ট্যাঙ্কার আছে সাগরের পাশাপাশি হরমুজের পাশে, যেটা রাসেল কিমার সাইড দিয়ে পড়ে, যেখান থেকে দুবাইয়ের 95% তেল ওই জায়গা থেকে নিয়ে আসা হয়। ওই তেলের ট্যাঙ্কারে তারা আঘাত করছে। তো সব কিছু তো ঠিকঠাক ছিল, বুঝলাম না যে আসলে ইরান কেন দুবাইয়ের উপরে হঠাৎ ক্ষিপ্ত হইল। যাই হোক, দুবাই আমাদের দেশ, যেহেতু আমরা দুবাইতে আছি, দুবাই সরকার আমাদেরকে খুব সুন্দরভাবে সাপোর্ট দিয়েছে, খুব সুন্দরভাবে আমাদেরকে সেফ রাখার জন্য যা যা করা দরকার সেটা করেছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শেখ মোহাম্মদ থেকে শুরু করে শেখ নাহিয়ান সবাইকে। তা এখন কথা হচ্ছে যে আসলে কি নিয়ে আবার শুরু হলো। তো রাতে নিউজটা দেখলে বোঝা যাবে, তবে এটা আমাদের জন্য খুবই চিন্তার একটা কারণ অলমোস্ট বিজনেস থেমে গেছে। তারপরে হঠাৎ করে অপেক থেকে তাদের সব কার্যক্রম মানে করে নিছে, সরাই নিছে। এটাও একটা বড় ধরনের ধাক্কা। তো এরপরে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে সব কিছু করা হচ্ছে। তো পাবলিক রাইটস যা যা দরকার গভর্নমেন্ট তাই করতেছে। তো এখন এই মুহূর্তে আবার এই সিজফায়ারের মধ্যে কেন আবার হঠাৎ করে কি হলো এটাই বোঝা গেল না। তো এখন বিস্তারিত নিউজে দেখলে হয়তো কিছুটা আঁচ করা যেতে পারে আসলে সমস্যাটা কোথায়, কেন আবার ইরান ক্ষিপ্ত হলো, কেন ইরান আবার অ্যাটাক করলো। তো থ্যাঙ্কস টু ইউএই গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু মিস্টার হাইনেস শেখ মোহাম্মদ অ্যান্ড all of the responsibility person. ওকে, তো দেখা যাক কি হয় এখন। আল্লাহ মালিক, আল্লাহ আমাদেরকে কতটুকু ভালো রাখতে পারেন। বিজনেসের অবস্থা খুবই জঘন্য, খুবই খারাপ। বিজনেস অবস্থা অনেক ডাউন, কারণ তেলের দাম বেড়ে গেছে। তেলের দামের সাথে আমাদের সব কিছু লিঙ্ক করা, আমাদের ব্যবসা বাণিজ্য সব A to Z। যেহেতু তেলের দামটাই বেড়ে গেছে সেহেতু কোনো কথাই থাকছে না। এখন দেখার বিষয় যে আসলে কী হইলো। এখন কিছুক্ষণের মধ্যে এই নিউজ হয়তো আমরা পাবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।